বাচ্চাদের পড়াশোনা, নিজের ঘরের কাজকর্ম আর নিজের তো অনেক অনেক কাজ আছেই, সেগুলা করার পরও যে আমি এত সুন্দর একটা টাইম নিজের জন্য স্পেন্ড করতে পারবো, দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারবো, কখনোই ভাবতে পারিনি। সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক 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 আলহামদুলিল্লাহ, এবং সাথে যুবরাজকেও অনেক ধন্যবাদ, সে আমাকে এত দেশ ঘুরিয়েছে। তো শুরু করছি আজকের ভিডিও। ওয়েলকাম মাই চ্যানেল, ওয়েলকাম মাই ভিডিও। তো বাসায় আসার পরেই যেহেতু রান্নাবাড়া সব কিছুই আবার আগের নিয়মে চলছে, আজকে ডিম ভুনা করছি, কারণ থাইল্যান্ডে আমরা অনেক পরিমাণ ডিম ভুনা খেয়েছি, সেই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে, প্রতিদিনই মিস করি, সেজন্য নিজে রান্না করার চেষ্টা করি। তো প্রতিদিন চেষ্টা করছি একটু করে ডিম ভুনা করার জন্য। এখানে আজকে শীতের সবজি রান্না করব, শীতের ভাজি করব ফুলকপি সিম আলু দিয়ে। তো আগে আমি সবজিটাকে রান্না করে নিচ্ছি, এখানে আলু আর পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটু ভাজি করে নিচ্ছি, কারণ এভাবে ভাজি করে নিলে আলুটা খুব জলদি জলদি সিদ্ধ হয়ে যায়। আর এখানে সব সবজিগুলোকে একসাথে করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে হলো ফুলকপি, গাজর, পেঁপে, আলু, সব কিছু সিম, এগুলা দিয়ে এখন রান্না করব। এগুলো সব ক্লিন করে ফেলেছি। ওইখানে শোল মাছ ভিজিয়ে রেখেছি, এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতাকে ব্লেন্ড করে রেখেছি, মোটামুটি সব রেডি করে ফেলেছি, এখন জাস্ট রান্না করব। আর হলো সব কিছু রেডি করে রাখলে কি হয়, জলদি জলদি রান্নাটা হয়ে যায় আর বেশি পেরেশান করতে হয় না। আর এখন এগুলাকে ভালো করে লাল করে একটু ভেজে ভেজে সবজিগুলা দিয়ে দিব, সাথে শোল মাছ ভাজি করব, কারণ এই প্রথম আমি শোল মাছকে এভাবে ভাজি করে রান্না করছি। সবসময় পেঁয়াজের মধ্যে ভুনা করে রান্না করি, বাট এইবার কড়কড়া করে ভেজে তারপরে পালং শাক কেটে বেছে ধুয়ে রেখেছি। এত সুন্দর পালং শাক এখন শীতকালে, যেটা তো সবসময় পাওয়া যায় না। তো আজকে শোল মাছ দিয়ে পালং শাক রান্না করব, খুবই মজা হয় তরকারিটা। আর এমনি সময় আমি ভাজি করি না, বাট আজকে ভাজি করছি। বাট এক এক দিন এক একভাবে রান্না করতে ভালো লাগে, কারণ রোজ রোজ একই খাবার আসলে বাচ্চারাও খেতে চায় না, বাচ্চারা তো এমনিতেই সবজি মাছ খেতে চায় না, তাদের শুধু গোস্ত লাগবে। তো আজকে গোস্ত রান্না করাই আছে, জাস্ট আমি সবজি আর মাছটা রান্না করব, আর যুবরাজের জন্য সবজি একটা ভাজি রান্না করব, কারণ যুবরাজ সবজি খেতে অনেক পছন্দ করে, বাচ্চারা গোস্ত খেতে পছন্দ করে। আর আমার তো উচিত ডায়েট করা, বাট আমি কিছুই করতে পারছি না। তো তোমরা যারা ডায়েট করছো তারা কিন্তু এই সবজিটা রান্না করে খেলে তোমাদের অনেক ভালো লাগবে। যত বেশি শীতকালে সবজি পারো খেয়ে নাও, কিন্তু একটাই কথা, সবজি রান্না করার আগে অবশ্যই 1 ঘন্টা, সেটা শাক হোক যে কোনো সবজি হোক, লবণ দিয়ে ভিজিয়ে রাখবে, তারপর রান্না করবে। কারণ আমি শুনেছি যে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে সেটা অনেকখানি কেমিক্যালটা বের হয়ে যায়। তো এখানে আমি জিরা, মৌরি, জৈন সব কিছু একসাথে শুকিয়ে নিচ্ছি, কারণ আমি রান্না করার জন্য একটা মশলা বানাচ্ছি। আমি সব মশলাগুলো নিজেই বানানোর চেষ্টা করি, সামনে যেহেতু রমজান মাস চলেই আসছে, তো বেশি বেশি করে এখন মশলাপাতি বানিয়ে রাখলে আমাদের জন্য সুবিধা হবে। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করাটা খুবই টাফ, যেহেতু আমি নতুন নতুন। তো এখানে আমি যুবরাজের জন্য সবজি ভাজিটা করে ফেলছি, আলু, সিম আর টমেটো দিয়ে। তোমরা একটু হয়তো বা দেখছো একটু বড় বড় করেছি, কারণ এখানে বড় বড় করেছি এটাই একটাই কারণ, পরবর্তীতে একটু দেখতে যাতে সুন্দর লাগে সেজন্য বড় করেছি, যদিও ছোট করে কাটা উচিত ছিল। তো আমি আসলে এক এক দিন এক একভাবে করি। আর এখানে আমি আলু ভর্তা বানাচ্ছি, আলু ভর্তাকে করে জাস্ট একটু লাল করে ভেজে নিচ্ছি, কারণ ভাজা ভুনা ভুনা করলে বেরেস্তার মতো আলুটাকে এটা খেতে খুব টেস্ট হয় আর খাবারটা খুব ডিফারেন্ট হয়। তো আজকে একটু রান্না মোটামুটি বেশি করে করে রাখছি, কারণ একদিন একটু রান্না করে রাখলে আমাদের 2 দিনের মতো হয়ে যাবে, কারণ বাচ্চাদের এখন ক্লাস টেস্ট শুরু হয়ে যাচ্ছে। তো এইখানে আমি বিকালের জন্য মেহমিদ সামিনের জন্য একটু পাস্তা রান্না করে নিচ্ছি, প্রচুর চিজ দিয়েছি, মেয়োনিজ দিয়েছি আর টমেটো দিয়েছি প্রচুর, কারণ এখনকার শীতকালে যত বেশি টমেটো দেওয়া যায়, কারণ গরমের টমেটোর সাথে শীতের টমেটোর কোনো মিল নেই। তো এখানে আমি বেশি বেশি করে এগুলা মেয়োনিজ, তারপর চিজ, তারপর মোজারেলা দিয়ে এখন জাস্ট রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন জাস্ট একটু চিলি অয়েল মিক্সড করব, দেন নামিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর বেশি বেশি করে ফলো করবে, লাইক করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।